আজকের জমজমাটি মেনু একবার দেখে নাও ওভারভিউ। ভাজা দিয়ে চালু করছি, আলু ভাজা। এটা হচ্ছে ডালের বড়া রসুন দিয়ে। এটা হচ্ছে বেগুনের ঝুড়ো, যেটা কিনা চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে। এটা পাবদা মাছের পোড়া মশলার ঝাল, এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা। বোয়ালের ঝোল ঝাল যাই বলো, ঝালই বলো। মাটন কষা, যেটা শুরুতে খাবো সেটা হচ্ছে এইটা ওল মাখা। অনেকদিন ধরে তককে তককে ছিলাম, নারকেল দিয়ে, তেল দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে মেখেছি। আজকে কিন্তু ডায়েটের কোনো বালাই নেই। আশা করি এত সুন্দর সুন্দর খাবার দেখে তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলসকে সাবস্ক্রিপশনে পরে নিশ্চয়ই দেখছো। ভালো করে মাখা হয়েছে, গরমা গরম ভাত দিয়ে খেতে একদম পুরো বাম্পার লাগবে। তোমরা নতুনত্ব জিনিস দেখতে চাও, নতুনত্ব জিনিস দেখতে চাও, এগুলো কি নতুনত্ব জিনিস নয় বলো তো? ওল মাখা, এই মাখা, সেই মাখা, এর থেকে নতুনত্ব আর কি দেখাতে পারে একটা মানুষ? আর বাইরে যখন চেষ্টা করেছি বেরিয়ে ধরো ট্রাভেল ব্লগ করার, এগুলো করবার, সেগুলো করবার, সেগুলোতে তো খুব একটা অ্যাপ্রিসিয়েশন পাইনি। আর আজকে কিন্তু হেলথ নিয়ে কোনো কথাবার্তা হবে না। হ্যাঁ, ব্যায়াম চর্চা, শরীরচর্চা কোনো কথাবার্তা হবে না। হ্যাঁ, আমি লাস্টে যেটা বলি যে ব্যায়াম করতে হবে, জিম যেতে হবে, সেটা অন্য কথা। কিন্তু আজকে কিন্তু সেই সমস্ত কমেন্টগুলোকে আমি অ্যাড্রেস করবো না। আবার যেদিনকে হেলদি খাবার দাবার হবে, তোমাদের সেই যে কোয়ারিজগুলো রয়েছে সেগুলোকে আমি চেষ্টা করবো সাধ্যমতো অ্যাড্রেস করবার। একটুখানি বোধহয় তেলটা কম হয়েছে এটা মাখাতে। এনিওয়েজ, অলরেডি কাঁচা লঙ্কা দিয়ে মাখা, তাও একটা কাঁচা লঙ্কা রেখেছি পাশে। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। ব্যাপারটাকে আমি মেখেছি আর কি, তো আমি জানি যে খেতে ভালোই হয়েছে। একদম জমে দই প্রথম আইটেম। নারকেল থেকে মিশ্রতা, চিনি সেরকম দিইনি, অল্পই দিয়েছি। নুন ঠিকঠাক হয়েছে, লঙ্কার থেকে ঝাল, মুখ থেকে জল পড়ে যাবে। আহা, কয়েকদিন আগে ছোট কচু মানে গিটি কচু সেদ্ধ করে খাওয়ার একটা প্রচেষ্টা করেছিলাম, সেটা ঠিক খাটেনি। মানে এটা খেয়েই তো অভ্যস্ত, এটা যা লাগলো না খেতে। স্টার্টার একদম জমজমাট। একটুখানি বড়াতে হাত লাগাই। গরমা গরম না খেলে ভাজা বড়া খাওয়ার মানে কি বলো? রসুনের একটা কাঁচা ফ্লেভার, কাঁচা নয় মানে এটা খুব উগ্র ফ্লেভার। ভেতরে একটু লঙ্কা দিলে ভালো হতো, বাট পারফেক্ট হয়েছে। একটু টক টক, নুন ঠিকঠাক। ম্যাসিভ ফ্যান। দেখবে রাস্তায়, অন্তত সেন্ট্রাল কলকাতায় ঠেলা গাড়িতে বিক্রি হয় এরকম পকোড়া। তোফা তোফা। বেগুনের তরকারিটাকে পাতে তুলে নিলাম। এই চিড়েগুলো একটুখানি কি বলবো, মানে বেশি সেদ্ধ হয়ে গেছে আর কি। বাট এনিওয়েজ, মানে ট্রেডিশনালি এই চিড়েগুলো আর কি, মানে কি বলবো, মানে মুড়িঘণ্ট টাইপের একটা, মুড়িঘণ্ট বলবো কি, যাই হোক, মানে ব্যাপারটা আর কি একটুখানি ঝরঝরে থাকবে। বাট আমার দেখে কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগছে। আর যেটা আমি বারবার বলি যে নতুন কোনো প্রচেষ্টাকে, নতুন কোনো খাবার দাবারকে, নতুন কোনো রেসিপিকে সুজয় ক্রনিকলস সবসময় ওয়েলকাম করে। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, এটা খাওয়ার জন্য আজকে আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, ভেরি ভেরি এক্সাইটেড। পাবদা মাছটাও আমার জন্য নতুন হবে, আর এটাও আমার জন্য নতুন হবে। এই যে পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। প্রথমে ভেবেছিলাম আলাদা করে সরিয়ে রাখবো, তারপর ভাবলাম না, দেখি না, সবসময় খেয়ে দেখি কীরকম হবে। প্রথম বাইটটা নিই। সব কিছু দিয়ে ভাত একটু কমই খাচ্ছি, এবং না মশাই, ডায়েটের জন্য না, আইটেম বেশি তো। যদি সবগুলো দিয়ে বেশি বেশি ভাত খাই তাহলে মানে এখানেই পেট ফেটে মরে যাবো। একদম ব্লকবাস্টার খেতে হয়েছে। রসুন গাছে, আমি একটু রসুনের ভক্ত, যে কোনো জিনিস রসুন দিলে আমার ভালো লাগে। তার মধ্যে গন্ধরাজ লেবুর পাতাটা একটা অন্য ডাইমেনশন অ্যাড করেছে। নুন ঠিকঠাক হয়েছে। চিড়ের থেকে একটা স্বাদ পাচ্ছি। অ্যাজ ইন চিড়েকে যদি তুমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখো, একটা যেরকম গা মাখা ব্যাপার হয়ে যায়, সেরকম একটা স্বাদ। তবে অফকোর্স জলের স্বাদ না, মশলাপাতি গেছে, এত রকম ভালো ভালো জিনিস গেছে, তো সেটা একটুখানি অফপুটিং বলবো না, একটুখানি অন্যরকম লাগছে। বাট অ্যাজ আ হোল প্রিপারেশনটা যেরকম বললাম, একদম মারকাটারি, ব্লকবাস্টার। এটা একটা পুরনো দিনের রান্না, আর হ্যাঁ, মানে খেয়ে খুবই ভালো লাগলো ব্যাপারটা। এইগুলোই হচ্ছে চিড়ে। 2 গ্রাস 3 গ্রাসে এই মোটামুটি আইটেম সাবার করতে হচ্ছে। যা ভালো হয়েছে এটা, একতলা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়, নট কিডিং। এইবারে খাবো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটাও কিন্তু মানে খুবই সিগনিফিকেন্ট। দেখতে পাচ্ছ তো কত বড় সাইজের পাবদা। এটার নাম হচ্ছে পোড়া মশলার ঝাল। যেরকম বললাম, লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেল থেকে শিখে করা। কাঁচা লঙ্কা যখন দিয়েছে, মাখতে তো হবেই।
উপরে ধনে পাতা দেওয়া, একদমই গা মাখা প্রিপারেশন। বাটিতে সেরকম আর কিছুই নেই, তবে যা আছে নিয়ে নিই কাচিয়ে গুছিয়ে। তেল আছে, অল্প মশলা আছে। প্রথমে একটুখানি এমনি টেস্ট করে দেখি কীরকম। বেশ ভালো খেতে। এরকম টাইপের প্রিপারেশন আগে কখনো খাইনি। লেট এখন পাবদা মাছের পোড়া মশলার যে একটা ঝাল, মানে অফকোর্স বুঝতেই পারছো ব্যাপারটা আর কি, পোড়া পোড়া খেতে না, সেটা তো আর কখনো খেতে হতে পারে না। ইট ইজ ভেরি টেস্টি, সেভারি খেতে। ঝাল আছে, আমরা ঝাল একটুখানি বেশি খাই, তারপরে আমি কাঁচা লঙ্কাও নিয়েছি। বাট মানে নাথিং টু বি ব্লোন অ্যাওয়ে উইথ, কিন্তু মানে মন্দ একেবারেই না। ইটস ভেরি টেস্টি। তোমরা একবার প্রিপারেশনটা ট্রাই করে দেখতে পারো যে তোমাদের কীরকম লাগছে। মাছটা তোমাদেরকে খেয়ে বলি কীরকম। মাছ কেনার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানিকতলা বাজার থেকে। মাছের কোয়ালিটিও ভালো, যথেষ্ট ভালো। মাছ দিয়ে একটা জম্পেশ গ্রাস হবে। এতক্ষণে মজা পাচ্ছি। ধনেপাতার একটা ফ্লেভার তো রয়েছেই, মোটামুটি এটাকে সুপার হিট বলা যেতেই পারে। একটু আলু ভাজা নিয়ে নিই, একটু মাছ নিয়ে নিই। সব সময় একটা আলটিমেট বাইট হবে। আলটিমেট ভার্ডিক্ট, পাবদা মাছ পোড়া মশলায় সুপার ডুপার হিট। আর পাবদা মাছের ওই পিঠের দিকটাতে কাটা কম থাকে, ইনফ্যাক্ট পাবদা মাছের কাটাই কম থাকে, তাও একটুখানি দেখে খাওয়াটাই সমীচীন। এই দিকের এই পোর্শনটা পুরোই কাটা, এটাকে সযত্নে সরিয়ে ফেলে দেওয়াটাই বাঞ্ছনীয়। তারপরে যদি পাল্টে না, এই দিকটাও একদম পুরো ঠিক আছে, একদম পুরো মাখন যাকে বলে, কাটার কোনো ক নেই, ব্যাপক। এবারে খাচ্ছি বোয়াল মাছের ঝোল ঝাল, যেটা বলো সেটাই। বোয়াল মাছের আবার একটা রিং পিস, সিগনিফিকেন্ট পিস। লঙ্কাটা নিয়ে নেব। একটু ঝোল নিয়ে নিই, বাস। ভাত ভুজে ঝোল নিতে হয়, বেশি ঝোল চপচপে ভাতও খেতে ভাল লাগে না, আবার একদম শুকনো হলেও পরেও টেস্ট পাওয়া যায় না। আর ঝোল দিয়ে ভাত মাখতে মাখতেই অ্যাপেটাইট যেন আরও 10 গুণ বেড়ে যায়। রং দেখে, গন্ধেতে, যদিও আজকাল গন্ধ আর কিছু পাওয়া যায় না। এনিওয়েজ, দেখি প্রথম বাইট নিয়ে কীরকম হয়েছে। শুড বি ভেরি গুড। পেঁয়াজ রসুন গেছে, সর্ষেও গেছে, এটাও খেতে অ্যামেজিং হয়েছে, ভীষণ ভীষণ ভালো। আজকে হয়তো আইটেম কম হয়েছে, কম কিছুই না, মানে কম কেন বলছি, যাই হোক, মানে আজকে আইটেমগুলো তো সব একদম মানে নকআউট আইটেমস। প্রত্যেকটা আইটেম খেতে ভালো হয়েছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে। মাছটা দেখো, ভালো কোয়ালিটির মাছ ছিল, তো মাছটা এমনি খাই। দিব্য বল। রাস নিই মাছ দিয়ে। এটা একদম কিলার হয়েছে, কিলার। আজকে যে কটা রান্না হয়েছে টাচউড সবগুলো নুন খুব ভালো হয়েছে। আমাকে আলাদা করে নুন প্রায় মাখতে হচ্ছেই না। ঝাল ঠিকঠাক, সেভারি আইটেম, তবে প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু আলাদা, ঠিক আছে। এটাও খুব টেস্টি হয়েছে। তোমরা বরং আইটেমটা দেখো, খাবারটাকে দেখো, সেটা আরও বেশি এনজয়েবল হবে। অল্প আলু ভাজা নিয়ে নিই, দুটো দিয়ে একটা জম্পেশ বাইট হবে বড় করে। কথা বলবো কি, আরামের তৃপ্তিতে চোখ বুঝে আসছে। বোয়াল মাছও কাটা কম তো, নিশ্চিন্তভাবে খাওয়া যায়। ইলিশ কই এগুলো বলে দেখতে হয় না। পশ্চিমবঙ্গে তো বর্ষাকাল ঢুকে পড়লো,
এবার তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কারা কারা অলরেডি ইলিশ কিনে ফেলেছো বা কারা কারা ইলিশ কিনতে চলেছো এবং কোন বাজার থেকে কিনছো, কী দাম, কী ওজন, সমস্ত কিছু জানাও। এগুলো না করলে পরে আর কি হলো বলো, একটা সেন্স অফ কমিউনিটি নইলে তো আর ডেভেলপ হবে না। ইলিশ ভালো লাগে তো? ইলিশ খেতে ভালো লাগে তো? মাছের কাঁটা বাছতে পারো তো? মাছটা খেয়ে নি, এরপরে মাটন। ভালো পরিমাণে এই মাছটার মধ্যে তেল রয়েছে। এই তেলের জায়গাটা পিওর ব্লিস। এইবারে খাবো মাটন, তবে এতটা মাটন এখন তো খাবার কোনো প্রশ্ন উঠছেই না। ওরকম দুখানা তাবড় সাইজের মাছ খেয়েছি। এই হচ্ছে গ্রেভির কনসিস্টেন্সি, একদম তেল কষা, তেল ঝাল যা বলতে পারো বলো। আর দেখতে পেলে তো সমস্তগুলো আইটেম দিয়েই এই 3-4 গ্লাসের বেশি ভাত আর খাওয়া হচ্ছে না। বাট এনিওয়েজ, যেটা হলো একদম মানে ব্লকবাস্টার হয়েছে, বারবারই এক কথা বলছি। আর এই যে তোমাদেরকে বলি, গরম মশলায় আমরা আজকাল স্টার অ্যানিস দিই। যারা নিয়মিত দেখো তারা জানো, কেউ তো দেখো না। গরম মশলায় স্টার অ্যানিস দেওয়ার পর থেকে ইট হ্যাজ বিন আ গেম চেঞ্জার। অন্য একটা ডাইমেনশন অ্যাড করেছে ফ্লেভারে। রোববার দিনের দুপুর একটুখানি মাংস না হলে কি বাঙালির মানে কি বলবো, আহারটা শেষ হয়েছে বলে মনে হয়। দেখি গ্রাসটা নিয়ে কীরকম হয়েছে প্রিপারেশনটা। এটাও জমে গেছে। আমার জন্য একটুখানি ঝালটা কম হয়েছে, একটুখানি পেঁয়াজ যায় তো, একটুখানি মিষ্টতা সেখান থেকে এসছে, তবে স্লাইট। তবে এটাও ভীষণ ভালো হয়েছে। মানে আজকে আইটেমগুলো এমন হয়েছে না যে কোনটা থেকে কোনটাকে এগিয়ে রাখবো বলাটা মুশকিল। সবগুলো এক আসনে রয়েছে এবং সবগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছে। মাটনটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়েছে মাটন। অ্যাজ ইউজুয়াল পেছনের রান থেকে এনেছি। মাটনের কোয়ালিটি, হ্যাঁ, পিঙ্কি স্টিচ তোমরা দেখতে পাচ্ছ। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে মাংসের কমপ্লেক্সন একদম ঠিকঠাক আছে। এইটারই অভাব ছিল, এতক্ষণে 16 কলা পূর্ণ হলো। তো ভ্লগ করতে করতে খাবার দাবারটা ঠান্ডা হয়, মানে এটা অনস্বীকার্য। পাখা বন্ধ রাখতে হয়, ওর জন্য এসি চালাতে হয়। এটা যদি গরম গরম খেতাম না, একদম। আজকে আবার সকাল থেকে বৃষ্টি পড়ছে, মিলিয়ে মিশিয়ে আর কিছু বলবার জায়গা ছিল না। এনিওয়েজ, ইট ইজ অলসো ভেরি গুড। এটা মোস্টলি একটা হাড়ির পিস ছিল, যাই হোক, নাল্লি পিস। খেতে খেতে আর একটা সানডে লাঞ্চও শেষ হয়ে এলো। এই লাঞ্চটার জন্য একদম মুখিয়ে থাকি সারা সপ্তাহ। ডায়েটিং চলে, এই চলে সেই চলে। তো রোববার দিন পাত পেরে খাবো, এটার জন্য সারা সপ্তাহ ভালো করে তাকিয়ে থাকি। আর এখন দেখাবার কিছু নেই, খালি এইটা। চলো উপরে চলো, অনেক হলো কথাবার্তা। খাবারগুলো খেয়ে আমার যতখানি ভালো লেগেছে, তোমাদের যদি ভিডিওটা দেখে তার আর থেকেও ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক দ্য ভিডিও। চ্যানেলটাকে নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করে নিয়েছো। যদি না করে থাকো, ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। ওয়ার্কআউট যদি না করো তাহলে কিন্তু এত শত ভালো খাবার দাবার তোমরা ডিজার্ভ করো না। এটাকে মাথার মধ্যে বসিয়ে নেবে।